ঘন্টুর এখন সামার ভ্যাকেশন চলছে, তার উপরে আজ সানডে, আমাদের সবারই আজকে মোটামুটি ছুটি। তো ইভিনিংটা কাজে লাগানো যাক। গাছ থেকে নিয়ে এসেছি কচি কচি নিম পাতা, বাড়িতে হওয়া হলুদ, আর নিয়ে এসেছি 1 কেজি গ্লিসারিনটা মিশো থেকে প্রথমেই অর্ডার করে নিয়েছিলাম। অনেক দিন ধরেই মাথায় ঘুরছিল হোমমেড সাবান বানাবো, তো সবাই মিলে বসে গেছি আজকে হোমমেড সাবান বানাতে। দেখা যাক কেমন হয়। 500 গ্লিসারিনের 2টো বার ছিল, সেখান থেকে প্রথমে একটা বার নিয়ে সেটাকে সুন্দর করে কিউব কিউব করে কাটিং করে নেওয়া হচ্ছিল। আর আমরা দুজনেই যেহেতু হলুদগুলো ছাড়িয়েছি, দুজনের হাতই অনেকটাই হলুদ হলুদ হয়ে গিয়েছিল, একেবারে বাড়ির টাটকা হলুদ বলে কথা। আর এরপরে আমি নিম পাতাগুলোও সুন্দর করে ছুলে নেব। আর এই গ্লিসারিনগুলো কাটতে কিন্তু ভীষণ মজা লাগে, এগুলো সুন্দরভাবে কাটিং হয়ে যায়। ঘন্টু কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছিল। কিরে, কেমন লাগছে কিছু বল। খুব ভালো লাগছে, আর কি আমরা অনেক খাবার বানাবো। বেশ মজা হচ্ছে বল। তো ছুটির দিনে বাচ্চাদেরও একটা অন্যরকম অ্যাক্টিভিটি হয়ে যায়, আর নতুনত্ব কিছু শেখাও হয়। অনেকটা হলুদ বেশ আমরা ছাড়িয়ে নিয়েছি, আর অনেকটা নিম পাতাও এখানে আমি সুন্দর করে ছড়ে নিচ্ছিলাম ডালগুলো থেকে। আর নিম পাতার কিন্তু প্রচণ্ড একটা ঝাঁঝ আর হলুদের বেশ গন্ধ, ঘরটা একেবারে মোমো করছিল। ছোটোবেলায় আমাদের মায়েরা দেখতাম হলুদ নিম পাতা বেটে গরমকালে অনেক সময় আমাদের মাখিয়ে দিতেন, কিন্তু এখনকার বাচ্চাদের অনেক সময় আমরা এগুলো মাখাতে পারি না বিভিন্ন রকম কারণে। এক তো সময়ের অভাব, দ্বিতীয়ত ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, এরকম নানা রকম সমস্যার কারণে সব সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই সাবানটা বানিয়ে রাখলে বাচ্চা থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই কিন্তু সুন্দর স্কিন কেয়ার হয়ে যায় খুব সহজেই। সাবানটা আমি এর আগেও মেখেছি বানিয়ে। আমি এটুকুই বলতে পারি, বেসন বা এই ধরনের নিম হলুদ এই ধরনের জিনিস মাখলে আমরা সারাদিনের জন্য যে ফ্রেশনেস একটা ফিল করি, বা সুন্দর একটা স্কিনটা বেশ ভালো লাগে, পরিষ্কার হয়, নরম, বা কোনো রকম দাগ থাকলে সেটা আস্তে আস্তে মিলে যায় এই সাবানটা মেখে। এই উপকারগুলো কিন্তু আগে আমি পেয়েছি, সেই কারণে এবার একটু বেশি করেই বানানো। তো হলুদটা আমি বেটে নিলাম কথা বলতে বলতে। এখন আমি একটা বড় ছাঁকনিতে হলুদটা খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি, কারণ হলুদের এই ওপর গুঁড়ো গুঁড়ো অংশগুলো এগুলো সাবানের মধ্যে গেলে সাবানটা খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শুধুমাত্র আমরা রসটাই ইউজ করব। হলুদ বাটা হয়ে গেছে, এখন নিম পাতাটাও খুব সুন্দর করে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এরপরেও এখান থেকে কিন্তু এটা সুন্দর করে আমি রসটা বের করে নেব। কাঁচা হলুদের রসের সাথে আমি এখানে কিছুটা ডাস্ট চন্দন ইউজ করলাম। এই কৌটোটা জাস্ট এই ভারত দর্শনের এই চন্দনটা আমি ইউজ করলাম। আমি যেহেতু কোনো রকম এসেন্স দিচ্ছি না, এটা কিন্তু স্কিনের ক্ষেত্রে খুব ভালো আর দারুণ একটা স্মেল আসবে। কাঁচা হলুদটা গ্লিসারিনের সাথে মেশাতেই একটা সুন্দর, যেরকম আমরা বাজারে গ্লিসারিন সাবান দেখতে পাই সেরকম একটা লালচে রং চলে আসবে। এটা জাস্ট একটা ম্যাজিক। এটা যতবারই করি এই বিষয়টা আমার এতটাই ভালো লাগে। এই কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো যখনই গ্লিসারিনের সাথে মেশানো হয় এরকম লাল রং হয়ে যায়। এখন আমার কাছে যে মোল্ডগুলো ছিল আর কি, আমি তো কেকের কাজ করি, তো সোপের জন্য আলাদা করে আমি মোল্ড কিছু পারচেস করিনি। সেই মোল্ডগুলোতেই আমি সুন্দর করে সাবানগুলো বসিয়ে নিচ্ছিলাম। বাড়িতে ছোট বাটি রোজের ইউজ অ্যান্ড থ্রো কাপ থাকলে তাতেও কিন্তু সুন্দরভাবে এই সাবানগুলো বসিয়ে নেওয়া যাবে। আর এগুলো বসানোর পরে ওভারনাইট ফ্রিজ করে নিলেই খুব ভালো হয়। ডিপ ফ্রিজে অবশ্যই ফ্রিজ করতে হবে। তো আমার হলুদ চন্দনের যে সাবানটা আমি বানিয়েছি, হলদি চন্দন আর কি, সেই সাবানটা মোটামুটি বসানো হয়ে গেছে। আর একটু গ্লিসারিন আমি গরম জলের ওপরে দিয়ে এটাকে গুলাতে হয় সেইভাবেই, সেই প্রসেসেই করে নিচ্ছিলাম। তাতে আমি অ্যাড করলাম নিম পাতার রস। তাতে কিন্তু কোনো রকম আর কিচ্ছু আমি অ্যাড করিনি, এটা জাস্ট পিওর নিম সাবান বানানোর জন্য। তো এই সাবানগুলো আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর যে মোল্ডগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাতেই আমি একেবারে ডিপ ফ্রিজ করে নিয়েছি 5 থেকে 6 ঘন্টা। আর তর সইছে না, এবার আমি ঝটপট সাবানগুলো উঠিয়ে নিচ্ছিলাম। সাবানগুলো দেখতে লাগছে একেবারে গ্লিসারিন সাবানের মতন, ব্যাপারটা সেরকমই। এতে যেহেতু কোনো রকম সালফেট বা কোনো রকম ক্ষার জাতীয় পদার্থ দেওয়া না,
এটা ওরকমই সফট টাইপের সুন্দর একটা সাবান হয়, সামারে ইউজ করার জন্য কিন্তু একেবারে আইডিয়াল। আর এই সাবান মেখে স্নান করার প্রথমত নিজেদের বানানো মজাটাই আলাদা। তারপরের কথা হলো সামারে আলাদাই একটা ফ্রেশনেস কাজ করবে, আলাদাই একটা ভালো ফিল হবে, আর গাটা যেন সারাদিন সুন্দর ঠান্ডা থাকে। তো এই ব্যাপারগুলো আমি ফিল করেছি, সেই কারণেই এতগুলো সাবান আমি বানিয়ে নিলাম। আর এখানে যে বড় বারটা আমি বানিয়ে নিয়েছি, সেই বারটা আমি কাটিং করে জাস্ট 3টে সাবান বার করে নেব এটা থেকে। আর পুরো সামারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো। তো আজকে সন্ধেবেলা জাস্ট 1 ঘন্টা টাইম দিয়ে আজকে কিন্তু আমরা মোটামুটি অনেক কটা সাবান বানিয়ে নিলাম। এখন আমি জাস্ট দেখাচ্ছি এই সাবানটা একটু ইউজ করে, সুন্দর গ্লিসারিন সাবানের মতন একটা অল্প ফেনা হবে, আর স্কিনটা কিন্তু খুব সফট আর সুন্দর করে দেয়। কিরে চন্দনের গন্ধটা কেমন বেরোচ্ছে বল? দারুণ। মনে হচ্ছে একদম কাঁচা হলুদ আর চন্দন মেখে হাতটা ধুলাম।